আন্না রাজুলান আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, নবীজির জামানায় এক ব্যক্তির একটা অপরাধ হয়ে গিয়েছে, নারী ঘটিত অপরাধ। অপরাধটা কি? নারীর শরীরে স্পর্শ হয়েছে কোনোভাবে। আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, তো যাই হোক একটা অপরাধ হয়ে গেছে। তো ওই নারীর শরীরে স্পর্শ নামক স্পর্শ করার মাধ্যমে একটা অপরাধ হয়ে গেছে যে কোনোভাবে, কিন্তু আপনার ব্যভিচার বা এই জাতীয় অপরাধ না। তো উনি নবীজির কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমার উপর তাড়াতাড়ি শাস্তি প্রয়োগ করেন। এই কথা বলার পর হাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে গিয়েছে। নামাজের সময় হওয়ার পর আল্লাহ নবী ইমামতি করলেন। সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহ নবীর সাথে নামাজ পড়লেন জামাতে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আয়েশা বলছে, হুজুর আমার বড় অপরাধ হয়ে গেছে, আমার উপরে আপনি তাড়াতাড়ি শাস্তি প্রয়োগ করেন। নামাজের পর লোকটা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়া কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমার উপর ফয়সালা করেন। আরেক বর্ণনায় আকিম ফিয়া কিতাবাল্লাহ আসাবতু হাদ্দা, শাস্তিযোগ্য অপরাধ আমি করেছি, তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, হাল হাদারতাস সালাতা মা'না, এই মাত্র যে আমি নামাজ পড়াইলাম, এই নামাজে তুমি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো কিনা? জি হুজুর আমি জামাতে নামাজ পড়েছি। আল্লাহ নবী বলেন, গফারাল্লাহু লাকা যাম্বা, এই যে জামাতে নামাজ আদায় করেছো, যে অপরাধ করে তুমি আসলা, ওই অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। জামাতে নামাজ পড়ছো না, ওলামারা কিন্তু বুঝছে এটা অনেক বড় অপরাধ ছিল একটা। এই অপরাধ করে এসেও বলছে, হুজুর আমি তো এত বড় অপরাধ করছি, আমি কি করব? নবীজি বলছে, জামাতে নামাজ পড়ছো? হ্যাঁ, যাও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জামাতের সাথে নামাজ সবাই পড়েন। বুখারীর 645 নম্বর হাদিসে আছে, সালাতুর রাজুল তাফদুলু সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজজি বি27 দারাজা। জামাতে নামাজ আদায় করলে আর একাকী নামাজ পড়লে, ওই একাকী ব্যক্তির চেয়ে জামাতে যিনি নামাজ আদায় করছে, আল্লাহ তাকে 27 গুণ বেশি সওয়াব দান করবে। তা আমাদের সওয়াব বেশি দরকার না কম? বেশি। ভাই আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, তাহলে গুনাহ মাফের 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। গুনাহ মাফের 9 নাম্বার উপায়, এটা মন দিয়ে শুনেন। একটা জায়গায় গেছেন, আপনি গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আরেকটা ভালো কাজ করেন। আপনি গত 3 দিন 4 দিন কোনো গুনাহ করেন নাই, আজকে এক জায়গায় বেড়াইতে গেছেন, একটা অপরাধ হয়ে গেছে, কেউ দেখে নাই অথবা দেখছে, একটু পরে আপনার অনুশোচনা আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি করলাম? সাথে সাথে ওই জায়গায় একটা ভালো কাজ করেন। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস, 1987, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী আমাকে বললেন, আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। রাতের আধারে আল্লাহকে ভয় করো, দিনের আলোতে আল্লাহকে ভয় করো, পুকুরের পারে আল্লাহকে ভয় করো, পানির নিচে গিয়ে আল্লাহকে ভয় করো, পর্দার আড়ালে আল্লাহকে ভয় করো, পর্দার বাহিরে আল্লাহকে ভয় করো, ঘরে বাহিরে সর্বত্র তুমি আল্লাহকে ভয় করো। এরপর বললেন, আবু যার আতবি'is সাইয়্যাতাল হাসানাত তামহুহা, অপরাধ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, এই ভালো কাজটা তোমার অপরাধকে মুছে দিবে। ভালো কাজটা তোমার অপরাধকে মুছে দিবে। তাহলে অপরাধ করলে সাথে সাথে একটা ভালো কাজ, এই আশায় করা যে আমার এই ভালো কাজটা আমার গুনাহটাকে খতম করে দিবে। ভাই গুনাহ করেন না, হয়ে গেলে একটা ভালো কাজ করেন। গুনাহ করেন না, হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলবেন। এজন্য গুনাহের সবচেয়ে ভালো কাজ কি বলেন তো? গুনাহ হয়ে গেছে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বাস এটা পড়তে দেয়, এটা তো একটা ভালো কাজ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 10 নাম্বার, জিকিরের মজলিসে বসা। কোথায় বসা? এই আপনারা এখন জিকিরের মজলিসে বসে আছেন, এটাও জিকিরের মজলিস। বুখারী শরীফ হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকর। আল্লাহ নবী বলেন, আল্লাহর একদল মনোনীত ফেরেশতা আছে, যেই ফেরেশতারা দুনিয়ার রাস্তার অলিতে গলিতে হাঁটতে থাকে, তওয়াফ করতে থাকে। আপনাদের এই বাজারের আশেপাশে যত রাস্তা, এই রাস্তাগুলোতে একদল ফেরেশতা হাঁটতেছে, ইয়ালতামিসুনা আহলায যিকরি, জিকিরকারী মজলিস তারা তালাশ করে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, একদল মানুষ যখন তারা আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায়,
এই রাস্তার মানুষগুলা আমাদেরকে যখন আল্লাহর একটা জিকিরের মধ্যে এই মজমাটা তারা পেয়ে যায়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এই রাস্তার ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাকে, ডাকার পর তাদেরকে বলে, এই ফেরেশতাদের দল, আমরা যেই মানুষগুলারে তালাশ করতেছিলাম, ইমাম উলামা পরিষদ গজারিয়ার মধ্যে তাদের উদ্যোগে একটা আয়োজন হয়েছে গজারিয়া, চলে আসো ওই মঠের মধ্যে, আমরা তাদেরকে পেয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আশেপাশের রাস্তার ফেরেশতারা এই মানুষগুলার আশেপাশে আইসা সমস্ত ফেরেশতারা আমাদেরকে আপনাদেরকে ঘেরাও করে নিয়ে নবীজি বলেন, ফায়াকুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মজলিসটাকে ঘেরাও করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই সত্যি কথা, এই সত্যি কথা, বুখারী শরীফের হাদিস। আপনার বিশ্বাস হয়তো? হ্যাঁ, নবীজি বলছেন, সত্যি কথা। এই জিকিরের মজলিস কোরআন হাদিসের মজলিস। মাদ্রাসা ছাত্ররা সারাদিন পরে জিকিরের মজলিস, মাদ্রাসা ছাত্ররা ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, হেফজখানার ছাত্ররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, জিকিরের মজলিস। সার্বক্ষণিক মাদ্রাসার ফেরেশতারা আল্লাহর আসমান পর্যন্ত বেষ্টন করে এইভাবে চলে যায় সার্বক্ষণিক। তাহলে মাদ্রাসা মসজিদের দাম আছে না নাই? হ্যাঁ, এরা তো সার্বক্ষণিক আল্লাহর কাছে থাকে। তো ওই পর্যন্ত যাওয়ার পর আল্লাহ তো সব জানে আমাদের ব্যাপারে, এরপরে প্রশ্ন করে, মাযা ইয়াকুলু ইবাদি ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম মাযা ইয়াকুলু ইবাদি। আল্লাহ আমাদের ব্যাপারে জানে, তারপরে প্রশ্ন করে আমার বান্দারা কি বলে। ফেরেশতারা কয় ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ তারা আপনার তাসবিহ পাঠ করে, আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার হামসানা পাঠ করে। এই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ বলি নাই, আল্লাহু আকবার বলি না? এই যে আমার আগে আজহারি সাহেব হুজুর ওয়াজ করতেছিলেন নামাজের আগে, আমি তো দেখলাম আপনারা আল্লাহু আকবার বলছেন। তাহলে এখানে আল্লাহু আকবার হয়, সুবহানাল্লাহ হয়, আলহামদুলিল্লাহ হয়, আল্লাহর বরত্ব হয়। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা কয় না, আল্লাহ দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলে কাইফা লাউ রাউনি, দেখলে কি করত? ফেরেশতারা কয় কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, আল্লাহ দেখলে আরো বেশি ইবাদত করত, আরো বেশি তাসবিহ পাঠ করত, আপনার বরত্ব বর্ণনা করত। ফেরেশতারা কয় মা দায়াস আলুনানি, আমার কাছে কি চায় এরা? এই ইমাম ওলামা পরিষদরা এই মানুষগুলার এখানে আনছে, কেন আনছে, কি চায়? ফেরেশতারা বলে ইয়াসআলুনাকা জান্নাতা ওয়া ইয়াতাআওয়াযুনা বিকা মিনান নার, মাবুদ তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এটাই তো আমাদের চাওয়া, নাকি অন্য চাওয়া আছে? আল্লাহ পাক বলেন জান্নাত জাহান্নাম দেখছে, ফেরেশতারা কয় না। জান্নাত জাহান্নাম দেখলে কি করত? ফেরেশতারা জবাব দেয় মাবুদ জান্নাতের নাজ নেয়ামত দেখলে আরো বেশি বেশি ইবাদত করত, জাহান্নামের ভয়াবহতা দেখলে আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ বলেন এ ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। 11 নাম্বার আল্লাহর জিকির করা। বলেন 11 নাম্বার কি করা? আল্লাহর জিকির করা। এই ব্যাপারে আপনাদের সামনে কয়েকটা দৃষ্টান্ত দেই। সূরা আহজাবের 41 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি তোমরা আল্লাহর জিকির করো। দ্বিতীয় নাম্বার দৃষ্টান্ত সহিহ বুখারীর 6407 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আমরা দুইজন এক কামরায় থাকি, এক রুমে থাকি, উনি জিকির করে, উনি আল্লাহকে স্মরণ করে, আমি করি না। আল্লাহর নবী কয় উনি হলেন জিন্দা, তুমি হলা জিন্দা লাশ। দুইজন একসাথে থাকি, উনি আল্লাহরে স্মরণ করে, জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে, আমি পড়ি না। নবীজি কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, ওনার দৃষ্টান্ত জীবিত ব্যক্তির মতো, তোমার দৃষ্টান্ত মরা মানুষের মতো। যে জিকির করে জীবিত মানুষের মতো, যে জিকির করে না মরা মানুষের মতো। আপনারা জিকির করবেন দূরের কথা, সারা দিন এক ঝগড়া নিয়ে থাকেন, আমিন কি জোরে না আসতে? কই জিকির করবেন? মসজিদে জামাত হয়, 4 জন 5 বাহিরে দাঁড়ায় ঝগড়া করতেছে, কই কিছে? কই এই হুজুরের পিছে নামাজ পড়বো না। কই কেন? কোন নাবির নিচে হাত বাঁধে, এখন মসজিদে যাইস না। ভাই এই ঝগড়াগুলা ছাড়েন, আর কতদিন করবেন? হ্যাঁ, এই ঝগড়া আর কতদিন? বাহিরে দাঁড়ায়, ঢাকা লালবাগে এক মসজিদে নামাজ হয়, পাশে দাঁড়ায় দাঁড়ায় 5টা ছেলে প্রায় সময় কথা বলতে থাকে। মানে হুজুরের নামাজ শেষ হয়ে পরে এরা এসে একা একা নামাজ পড়ে, মানে এই হুজুরের পেছনে নামাজ পড়বে না, জামাতে নামাজ। কেন? ওনার আকীদায় সমস্যা আছে।
কি সমস্যা আছে ওনার আকীদায়? ওনার আকীদায় সমস্যা হলো উনি আমাদের পক্ষের হয়ে চলে না। কে আপনাদের পক্ষ হয়ে কিভাবে সুন্দর হবে চললে? উনি যদি আমিন জোরে বলে, নাবির উপরে যদি হাত বাঁধে, আর ওই যে যা যা আছে আর কি আপনার সবগুলা, তো এইগুলা হইলে আমাদের পক্ষের। ভাই, এই অবস্থা থেকে বেরোয় আসেন, গুনাহ হবে। যারা মসজিদে জামাত চলা অবস্থা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে জামাতে যান না, বিশ্বাস করেন গুনাহ হবে। আমি জায়েজ না জায়েজের কোনো কথা বলছি না, কিন্তু আপনার গুনাহ হচ্ছে, জামাত হচ্ছে, আর আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় হুজুরের ভুল ধরতেছেন, আপনার গুনাহ হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যে ব্যক্তি জিকির করে জীবিত ব্যক্তির মতো, যে করে না মৃত ব্যক্তির মতো। উদাহরণ নাম্বার 3, বুখারী শরীফের 6407 নম্বর হাদিসে গেল। এটা বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকির করে, তিরমিজি শরীফের বর্ণনা আছে, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং জিকির করে, এই কোরআন পড়ে আর জিকির করার কারণে আমার কাছে চাইতে পারে না, মানে দোয়া করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে বলে আ'তাইতুহু আফযালা মা উতিস সাইলিন, যারা জিকিরের কারণে আর কোরআনের কারণে আমার কাছে দোয়া করার সুযোগ পায় নাই, সময় পায় নাই, আমি ওই জিকির আর কোরআনের কারণে তাদেরকে, যারা চেয়েছে তাদের চেয়ে বেশি দান করব। তাহলে উপকার আছে না নাই? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস এবং 3377 নম্বর হাদিস, এই দুইটা হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে 3375 নম্বর হাদিসটা শুনেন। উনি বলেন, ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না, আমার কাছে খুব বেশি মনে হয়, আমারে সংক্ষেপে একটা আমল শিখায়া দেন, আতাশাব্বাতু বিহি, যেটা আমি নিয়মিত আমল করতে পারবো এবং আমি জান্নাতে যেতে পারবো আমলের মাধ্যমে। নবীজি বললেন, জিকরুল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো, যত বেশি আল্লাহর জিকির করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ করে দিবেন। এবার 3377 নম্বর হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল বারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যেই আমলটা করলে আল্লাহর কাছে তোমাদের এই আমলটা পবিত্র হবে, মর্যাদা তোমাদের বাড়তেই থাকবে, সবচাইতে শ্রেষ্ঠ আমল বলে গণ্য হবে, স্বর্ণ রূপা দান করার চেয়ে বেশি ফজিলত কামাই করবে। একটা আমল। তো সাহাবারা বলল, হুজুর এটা কি আমল? নবীজি বললেন, জিকরুল্লাহ, এটা হলো আল্লাহর জিকির করা। আরেক বর্ণনায় নবীজি বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দ্বারা সব সময় তরতাজা হয়ে যায়। বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ বলা, এটাও জিকির করা। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, প্রত্যেকটা আপনার গুনাহ মাফ হইতেছে। তো বুখারীর বর্ণনা শুনেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাত, আল্লাহ নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পর মান সাব্বাহাল্লাহা সালাসাও ওয়া সালাসিনা, 33 বার পড়া সুবহানাল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিনা, 33 বার পড়া আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার। 333 কত হলো? 99। এটা মুসলিম শরীফের 1300, মুসলিম শরীফের 1239 নম্বর হাদিসের বর্ণনা, 1239 নম্বর। এটা মনে রাখবেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলতেছি আমি, আপনারা জানেন যে 34 বার, ঠিক আছে, ওইটাও বলতেছি। 33 বার আল্লাহু আকবার বলার পর 99 হলো 100তম বারে পড়বেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো 100 বার। আল্লাহর নবী বলেন, এই আমলটা যারা করবেন প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ,
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো মোট 100 বার। আল্লাহ নবী বলেন গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো এটা কিন্তু একটু বড়। আরেকটা ছোট আমল আপনাদেরকে শিখাই, বুখারীর বর্ণনা, যেটা আগে বলতেছিলাম, 6405 নম্বর হাদিস। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস শেষ, আর না, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন যদি কেউ 100 বার পড়ে, কয়বার পড়েন তো আপনারা? কি বাস এটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার নিয়মিত? 100 বার। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে। এটা 100 বার পড়বেন প্রত্যেক দিন, যে কোনো সময় 100 বার পড়লে আল্লাহ মাফ করে দিবে। মসজিদে গিয়ে বসে রয়েছেন, কাজ নাই, এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে, এগুলো পড়েন বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি 100 বার পড়েন। আবার এটা বাড়ায়া যদি আরেকটু পড়েন, আরো ফজিলতের কথা আসছে বুখারী শরীফের শেষ হাদিসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি বাড়ায়া পড়েন আপনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, মুখে বলতে অনেক সহজ। সাকিলাতানি ফিল মিজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, মুখে বলতে সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। ভাই আমলটা করব তো ইনশাআল্লাহ।